আমরা যদি চিন্তা ভাবনা না করে ভোট প্রদান করি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ বা আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে অবশ্যই তারা একটি সমস্যার মধ্যে মানে পড়বে বা দ্রুত অন্ধকার হয়ে আসবে। হ্যাঁ, এবং সেটা শিক্ষা ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে সব দিক দিয়েই কিন্তু প্রভাব পড়বে। তো আমরা অবশ্যই চেষ্টা করব, বা আপনারা যারা আছেন বা আপনারাও যারা আছেন, আমরা অবশ্যই চেষ্টা করব যে ভোট প্রদান করার সময় অবশ্যই ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের বাংলাদেশের চিন্তা ভাবনা করেই যেন আমরা ভোটটা প্রদান করি, যেন পরবর্তীতে সমস্যার সম্মুখীন না হতে হয় এবং যে কোনো সমস্যার মোকাবেলা যেন আমরা চিন্তা ভাবনা করে করতে পারি। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। আমাদের 5টা মৌলিক অধিকার যেন আমরা ফুলফিল পাই, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। এই 5টা মৌলিক অধিকার যদি আমরা পুরোপুরি পাই তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ ভালো চলবে। ভোট দিতে গেলে হচ্ছে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো সরকার আনতে হবে বাংলাদেশে। বাংলাদেশে আমি যেটা চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই, শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যেন উন্নতভাবে প্রেজেন্ট করতে পারে বাংলাদেশ, আন্তর্জাতিকভাবে যেন সব দিক থেকে যেন এগিয়ে থাকে বাংলাদেশ, এটা চাচ্ছি। আমরা দেখব যে কারা আমাদের দেশকে নিয়ে এগিয়ে যাবে, কারা আমাদের দেশ নিয়ে ভাবছে এবং দেশ নিয়ে রিচার্জ করছে। আমাদের আনিত বা যেই সম্ভব সমস্যাগুলো আসবে, মানে একটা রাষ্ট্র চালাতে গেলে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এই সমস্যাগুলো অগ্রিমভাবে চিন্তা করে রাখা এবং এই সমস্যাগুলো থেকে উত্তোলন হওয়ার জন্য আমরা কি চিন্তা করে রেখেছি, বা আমাদের যারা সরকার প্রতিনিধিত্ব হবেন বা যারা সংসদ সদস্য হবেন ওরা এইগুলো নিয়ে কিভাবে চিন্তা করছেন, এইগুলো আমাদের কাছে জনগণের কাছে উপস্থাপন করুক। আমরা তার ভিত্তিতে আমরা একজনকে চয়েস করে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। এই ভোটটা হচ্ছে আমার একটা আমানত। এই আমানতটাকে আমি তাকেই দিব যিনি তরুণদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু প্রযুক্তির দিক থেকে আপনার ডেভেলপ না। ইন্টারন্যাশনালিভাবে যদি আপনারা দেখি যে ওদের থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তো আমরা কিন্তু এই বিষয়ে কোনো কার্যকারী ভূমিকা দেখি না। আমাদের এখানে ছোট ছোট বিজ্ঞানী আছে, তারা কিন্তু কাজ করছে। আমাদের এই কাজগুলোকে কিন্তু সেইভাবে কেউ প্রায়োরিটি দিচ্ছে না। আমরা চাই আমাদের আগামীর বাংলাদেশে যারা এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারা যাতে আমাদের তরুণদের নিয়ে কাজ করে, তরুণদের সম্ভাবনাময় যেই উদ্যোগগুলো আছে সেগুলো যাতে প্রায়োরিটি দেয়। যারা বিভিন্ন আধিপত্যবাদ বিরোধী নীতিতে অটল, যারা হচ্ছে দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী এবং দেশের সার্বিক অবকাঠামোগত এবং অন্যান্য সকল উন্নয়নের একটা রূপরেখা প্রণয়ন করবে। আমরা যারা জেনজি আছি, আমরা যারা নতুন প্রজন্মের ভোটার আছি, আমাদের ভোট তাদের বাক্সে পড়বে।